আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গতকাল সন্ধ্যার থেকে প্রচণ্ড বৃষ্টি, সারা রাত্রই বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি চলতেছে। তো বৃষ্টিটা আল্লাহর রহমত। পবিত্র রবিউল আওয়াল মাসের শেষ শুক্রবার 30 তারিখ আজকে। বর্তমান বিশ্বে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের মানবতা আজকে ভুলণ্ঠিত হইতেছে। ফিলিস্তিনে, লেবাননে, বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত হইতেছে। মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, বিমান থেকে বোমা ফালায়া মুসলমানদেরকে মারতেছে, মনে করতেছে কোনো মানুষই না। আজকে ইহুদিরা, ইসরায়েলরা তারা মুসলমানদেরকে নেতৃত্ব শূন্য করতে চাইতেছে। গাড়ি ভিজলে গাড়ি জরুরত না, অসুবিধা নাই, ঠিক আছে। গাড়িটা ভিজলে গাড়িটা সাফ হবো। তো দেখেন, আজকে ইহুদিরা চাইতেছে বিশ্বের মধ্যে যেন মুসলমানদের কোনো নেতা না থাকে, কেউ নেতৃত্ব দিতে না পারে। যারা মুসলমানদেরকে আঘাত করলে কথা বলে এদেরকে ধ্বংস করে দিতেছে, আর যারা মুসলমানকে মারলে, মুসলমানকে হত্যা করলে কোনো কথা বলে না, কোনো প্রতিবাদ করে না, বলতেছে তারা ঠিক আছে। বুঝতেছেন? আমাদের সামনে মুসলমানদেরকে মারবে আর আমরা বলবো অসুবিধা নাই, তাহলে তুমি ভালো মানুষ। আর যদি কোন কেল্লিগা মারলো তাইলে সমস্যা, তাইলে খবর হয়ে যাবে। যারা প্রতিবাদ করতেছে তাদেরকেই হত্যা করতেছে বিভিন্নভাবে চক্রান্ত করে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে হত্যা করছে, হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করছে, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করছে। এরকম ভাবে একটা একটা করে মুসলিম প্রতিবাদী কণ্ঠস্বরকে তারা হত্যা করতেছে, আর আমরা শুধু চায় চায় দেখতেছি। আবার আমাদের মধ্যে কেউ কেউ বলে যাদেরকে মারছে ভালো করছে, আর তো শিয়া। আজকে দেখেন, যারা মুসলমানদের উপর অত্যাচার হইলে, বাইতুল মুকাদ্দাস মসজিদ আল আকসার উপরে অত্যাচার হইলে, আক্রমণ হইলে যারা প্রতিবাদ করে তারা মুসলমানদের শত্রু না, তারা মুসলমানদের বন্ধু। যারা মুসলমান হত্যার প্রতিবাদ করে তাদেরকে হত্যা করা মানেই মুসলমানদেরকে হত্যা করা। কিন্তু আমাদের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা। কোনো আলেম সমাজ খুশি হয়, মরছে ভালো হয়েছে, শিয়া মরছে। আসলে শিয়া মনে নাই, মরছে ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তাদের প্রতিবাদী একটা কণ্ঠস্বর। যদি ইসলামের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কাজ করে, সে যদি অমুসলিমও হয় তাকেও সমর্থন করা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। কি বলেন? যেই মুসলমান হয়ে প্রতিবাদ করতে পারে না, এই মুসলমান দিয়ে পৃথিবী ভরে গেল কোনো ফায়দা হবে না। পৃথিবী থেকে মুসলমান কম নাকি? মাত্র 1-1.5 কোটি ইহুদি আছে সারা পৃথিবীতে। কয় কোটি? 1-1.5 কোটি। আর মুসলমান আছে 200 কোটি। এই 200 কোটি 1 কোটির সঙ্গে পারে না কেন? কারণ এরা নামে মুসলমান, কামে মুসলমান না। এই যে হাজার হাজার মানুষকে হত্যা করতেছে বোমা ফালায়া, কোনো প্রতিবাদ নাই, কোনো বাধা নাই, ওদের মতো ওরা মারতেছে। এমনকি ওরা কি করতেছে, এই যে মুসলমানগুলো হত্যা করতেছে এদের জন্য ওরা কিছু সহযোগিতাও করতেছে। এমনকি কেউ যদি এদেরকে বাধা দিতে আসে যে ইহুদিরা ওরা মুসলমানদেরকে মারবে কেন, ওদেরকে যদি কেউ বাধা দিতে আসে তাহলে এই মুসলমানরা ওদেরকে বাধা দেয় যে তোমরা ইহুদিরা মাইরো না। আজকে ইরান থেকে যখন বোমা নিক্ষেপ করে ইসরায়েলে ফালানোর জন্য, এর আগে আরেক মুসলমান দেশ আটকায় দেয় যাতে যাইতে না পারে ইহুদিদের ওখানে। তাহলে এর অর্থ কি? আমি মুসলমান, তোমরা মুসলমান মারো, সমস্যা নাই।
এরকম মুসলমান দিয়ে সারা পৃথিবী ভরে গেলে কোনো ফায়দা হবে না। আর যারা প্রতিবাদ করে তাদেরকে আমরা শিয়া বলি, সুন্নি বলি, এটা বলি, সেটা বলি, তাদেরকে আমরা জঙ্গি বলি। তাহলে যেই বাইতুল মুকাদ্দাস আমাদের পবিত্র একটা স্থান, সেই স্থানটা রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব। এখন আমরা বাংলাদেশে আছি, আমাদের সামর্থ্য নাই, আমাদের শক্তিও নাই, কারণ তাদের সঙ্গে যুদ্ধ করতে হইলে অস্ত্র লাগবে, গোলাবারুদ লাগবে, আমাদের তো সেরকম কিছুই নাই। কিন্তু যাদের আছে তারা কি ব্যবহার করতেছে? তারাও তো করতেছে না, তারাও ঘরের মধ্যে অস্ত্রপাতি চুপ হয়ে বসে আছে। যেমন আমাদের দেশে আপনারা শুনছেন ব্রিটিশরা কি করত, এখানে অত্যাচার করত। এই অত্যাচার করার সুযোগ পাইছে কেমনে? নবাব সিরাজদৌলারে পরাজিত কইরা। তাকে কেমনে পরাজিত করছে? তাকে পরাজিত করার উপায় হইল যে ওদের সৈন্য কম ছিল, সিরাজদৌলার সৈন্য বেশি ছিল, কিন্তু এরা যুদ্ধের তাকায় তাকায় দেখছে কেউ যুদ্ধ করে নাই, ইচ্ছা করে পরাজিত হয়েছে। কয়েকজনকে কিনে ফেলছে, মীর জাফর, জগৎ শেঠ, এরকম কিছু আছে দেখে কিনে ফেলছে। এরকম ভাবে আজকে মুসলিম বিশ্বে নেতৃত্ব শূন্য করার জন্য যাদেরকে মারতেছে, এদেরকে মারতেছে মুসলমানদেরকে কিনা কিনা। কারণ ওর সঙ্গে যে থাকে তাকে কিনে ফেলছে টাকা দিয়া, সে কোথায় যায়, কোন জায়গায় যায় খবর পৌঁছায় দেয়, আর নয়তো কিভাবে হত্যা করবে। বুঝতে পারছেন? তাহলে এই যে বাইতুল মুকাদ্দাস, যেটা পবিত্র করা প্রত্যেকটা মুমিনের শেষ ইচ্ছা থাকবে, আমি বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করব। এই বাইতুল মুকাদ্দাস কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নামাজ পড়তেন কোন দিকে ফিরা? এই বাইতুল মুকাদ্দাস, মসজিদ ও আল আকসার দিকে ফিরা। সেটাই ছিল আমাদের প্রথম কিবলা। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন মসজিদ আল হারাম, কাবা ঘরের দিকে ফিরা নামাজ পড়া। তাহলে আল্লাহ রসুল প্রথম কোন দিকে ফিরছেন? এই মসজিদ আল আকসার দিকে। যেই মসজিদে আল্লাহ রসুল নামাজ পড়তেছিলেন, মসজিদে কিবলাতাইন একটা মসজিদ, এটা মদিনাতে অবস্থিত। মদিনা শহর থেকে খুব কাছে, 4-5 কিলোমিটার মধ্যে। মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন, মানে দুই কিবলার মসজিদ। ওইখানে আল্লাহ রসুল নামাজ পড়তেছিলেন ফিলিস্তিনি জেরুজালেম, মসজিদ আল আকসার দিকে ফিরা। ওই নামাজ পড়া অবস্থা আল্লাহ রসুলের উপর আল্লাহ তাআলা কি করেন? ওহী নাযিল করেন, তুমি কি ফিরাও, তোমার কিবলা করো কোন? আবার দিক, আমগর থেকে পশ্চিম, কিন্তু ওই দেশে পশ্চিম না, ওইটা আল্লাহ তাআলা আদেশ করেন কোন দিকে নামাজ পড়ার জন্য? কাবার দিকে মুখ ফিরানোর জন্য। ওই নামাজ অবস্থায় আল্লাহ তাআলার রসুল কাবার দিকে মুখ ফিরান। ওই মসজিদটা যদি এরকম হয়, আপনি ঝুঁকলে দেখবেন ওই পাশে একটা জায়নামাজের মতো দেওয়া আছে, অর্থাৎ জায়নামাজ চিহ্নটা হইলো ফিলিস্তিনের দিক, ওই দিকে ফিরে আল্লাহ রসুল নামাজ পড়তেছিল। ওই অবস্থায় সম্পূর্ণ উল্টা ঘুরছে, কারণ কাবাটা ছিল তার পিছন দিকে। ওই মসজিদ আল আকসা, যেটা আমাদের ছিল প্রথম কিবলা, আর ভূপৃষ্ঠের মধ্যে যতগুলো মসজিদ স্থাপন করা হয়েছিল, এর মধ্যে দ্বিতীয় মসজিদ হইল এই মসজিদ আল আকসা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ রসুল, দুনিয়াতে প্রথম মসজিদ কোনটি? আল্লাহ রসুল বললেন, মসজিদ আল হারাম। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, তারপর কোনটি? প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর হলো মসজিদ আল আকসা। এটা সহিহ বুখারী 3115 নম্বর হাদিস। তাহলে আমাদের দ্বিতীয় যে মসজিদটা, সেটা হলো মসজিদ আল আকসা। আর এখান থেকে আল্লাহ রসুল মেরাজ গমন করেন, আল্লাহর কাছে, আল্লাহর সাথে যে সাক্ষাৎ করেন যে মেরাজের রাত্রিতে, সেটা কোত্থেকে? এই মসজিদ আল আকসা থেকে আল্লাহ রসুল ঊর্ধ্ব আকাশে গমন করেন। এই সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুরাক নিয়ে আসা হলো। বুরাক কি? বুরাক এমন এক জন্তু যা ধবধবে সাদা এবং দীর্ঘকায় বিশিষ্ট, গাধার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে গঠনে ছোট। এখন আমরা তো গাধাও দেখছি না,
খচ্চরও দেখছি না, দেখছেন? ঘোড়া দেখছি আমরা। এই গাধাগুলো ঘোড়ার চেয়ে একটু ছোট, মাল টাল বহন করে। আর ঘোড়া কি করে? ঘোড়ার কাজ হলো দ্রুতগামী, সে অনেক পথ যাইতে পারে, দ্রুত দৌড়াইতে পারে। গাধা কিন্তু দ্রুত হাঁটে, দৌড়ায় না, গাধাটা ধীরে ধীরে যায়, কিন্তু মাল বহন করতে পারে। দুইজনের কাজ দুইটা, একটা মাল বহন করে অনেক বেশি কিন্তু যায় খুব কম, আর ঘোড়া যায় খুব বেশি কিন্তু মাল বহন করে কম। আরেকটা প্রাণী আছে খচ্চর। এই খচ্চরটা একটু দ্রুতও যায়, আবার মালও বহন করতে পারে। আবার খচ্চরে কিন্তু কোনো বাচ্চা হয় না, বুঝতে পারছেন? খচ্চরে কোনো বাচ্চা নাই, তাহলে খচ্চর আইলো কোথা থেকে? বুঝতে পারলেন? তাহলে খচ্চরের বাপ মা হইলো গাদার ঘোড়া, বুঝতে পারছেন? খচ্চরের বাপ মা কারা? গাদার ঘোড়া। ওই বাচ্চাটার নাম হলো খচ্চর। তাহলে এই খচ্চরটার মধ্যে দুইটা বৈশিষ্ট্য, ঘোড়ার মতো দ্রুত যায়, গাদার মতো মাল বেশি বহন করে। তো এই হাদিসটায় আল্লাহ রসুল বর্ণনা করতেছেন যে ওই যে বুরাক পশুটা ছিল, যে বাহনটা ছিল, এই বাহনটা গাদার চেয়ে বড় ছিল, খচ্চরের চেয়ে একটু ছোট ছিল। আর এই জন্তুটা কদম যে রাখতো, পাউগুলা যে রাখতো, দৃষ্টির শেষ সীমানা, একটা লাফ দিলে এক লাফ, আমরা চোখ দিয়ে যেই পরিমাণ দেখি এক লাফে ওই পরিমাণ যাইতো। তিনি বললেন, আমি তার উপর আরোহণ করে বায়তুল মাকদিস পর্যন্ত গমন করলাম। এরপর আমি সেটাকে নবীদের জন্তুর খুঁটির সাথে বাঁধলাম। আর অন্যান্য নবীর ওই মসজিদে আসছিল ওই দিন, তারা বিভিন্ন বাহন দিয়ে আসছে, গাধা ঘোড়া বিভিন্ন জন্তু দিয়ে আসছে, সেগুলো যেখানে বাইন্ধা রাখছে আল্লাহ রসুলের বুরাকটাও সেখানে বাইন্ধা রাখলেন। আল্লাহ রসুল বললেন, অতঃপর আমি মসজিদ আল আকসাতে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করলাম। পরিশেষে সেখান থেকে আমাকে ঊর্ধ্বাকাশে নিয়ে যাওয়া হয়। এটা সহিহ মুসলিমের একটা হাদিস। তাহলে সেই মসজিদে একটা বিশেষ গুরুত্ব আছে। মহান আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, সকল মহিমা তার, যিনি তার বান্দাকে এক রাতে মসজিদ আল হারাম থেকে মসজিদ আল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চতুর্দিক আমি করেছি বরকতময়। আর এই ভ্রমণ করানোর উদ্দেশ্য ছিল যাতে আমি আমার নিদর্শন তাকে প্রদর্শন করি। এটা সূরা বনী ইসরাইলের আয়াত নাম্বার 1। তাহলে সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা কি জানাই দিলেন? আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা মক্কা থেকে এই বায়তুল মুকাদ্দাস ফিলিস্তিন পর্যন্ত এক রাত্রে নিয়ে গেছেন। আগে তো বিমান ছিল না, এটা মানুষের কাছে ছিল অবিশ্বাস্য। এই ঘটনা যখন আল্লাহ রসুল কাফিরদের সামনে বললেন, তখন কাফিররা হাসি ঠাট্টা তামাশা শুরু করলো। তখন বললো, কি কয় এটা? এক রাত্রে বলে মক্কা থেকে গেছে ফিলিস্তিন, বায়তুল মুকাদ্দাস, এটা কি আষাঢ়ে গল্প? কেউ বলতেছে গাঁজাখুরি গল্প, কেউ বলতেছে পাগল হয়ে গেছে। তখন বলতেছে ওই কাফেররা বলতেছে, যাই হোক, আজ পর্যন্ত আমি দেখছি যে আমরা দেখছি আল্লাহ রসুলের সব কথা বিশ্বাস করছে একটা লোক, নাম হইল আবু বকর। আমার মনে হয় আজকে আবু বকরও এই কথা বিশ্বাস করবো না। এরা খুশি হয়ে ডাক্কে নিয়ে এসে আবু বকর রে, কাফেররা ডাক্কে আনছে। আইনা বলতেছে, শোনো, তোমাদের নবী কি বলে শোনো, সে নাকি এক রাত্রির থেকে মক্কা থেকে ফিলিস্তিন গেছে গা, আবার এখানে না, এখান থেকে গেছে গা আরো সে আজিম। এটা কি তুমি বিশ্বাস করো? হযরত আবু বকর বলতেছে, আমার রসুল যা বলছে আমি সম্পূর্ণ বিশ্বাস করি, এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। এই কথা যখন বললেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে একটা উপাধি দিলেন। কি উপাধি? সিদ্দিক। এর আগে নাম কি ছিল? আবু বকর। এরপর নাম কি হলো? আবু বকর সিদ্দিক। সিদ্দিক অর্থ হলো মহাসত্যবাদী, অর্থাৎ উনি কখনো মিথ্যা বলতেন না। আর যেই কথা কাফেররা মনে করছিল এটা সে হাইসা উড়াই দিবে, সেই কথাকে উনি কি করলেন না, এই কথা মিথ্যা হইতে পারে না। আল্লাহ রসুল মুখ দিয়ে কখনো মিথ্যা বলেন নাই। কেমনি মিথ্যা বলে? তারে তো কাফেররাও আলামিন ডাকতো। যেই কাফেররা তার কথা শুনতো না, ওই কাফেররাও তাকে আলামিন ডাকতো, মানে বিশ্বাসী। কারণ সে জন্ম থেকে কখনো মিথ্যা বলে নাই, জন্ম থেকে সে কোনো মন্দ কাজ করে নাই,
কোনো অন্যায় করে নাই। এমনকি যখন কাফেররা পালায় যাইতো, কোথাও যাইতো, তার কাছে আমানত রেখা যাইতো, হয়তো দেশ সফরে যাইতো, মালামালটা রাখতে হয়, তার কাছে রেখা যেত, বুঝতে তো এর কাছে রাখলে আমার মালামাল আমানত নষ্ট হবে না। তাহলে এই কাফিররা তাকে কি করতে চাইছে, মিথ্যাবাদী বানাইতে চাইছিল, কিন্তু তাকে মিথ্যাবাদী বানাইতে পারে নাই। আর এই মসজিদ আল আকসা এমন একটা বরকতময় স্থান যেখানে সফর করার মধ্যে নেকি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে বিশেষ সওয়াবের উদ্দেশ্যে পরিভ্রমণ করো না। আর সেই 3টি মসজিদ হলো মসজিদ আল হারাম, মসজিদে নববী আর মসজিদ আল আকসা। এটা সহিহ বুখারীর 1115 নম্বর হাদিস। অর্থাৎ 3টা মসজিদ ভ্রমণের মধ্যে আল্লাহ তাআলা সওয়াবের নিশ্চয়তা দিয়েছেন। এই 3টা মসজিদে সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা আমাদের জন্য উত্তম। কোনটা কোনটা? মসজিদ আল হারাম মক্কাতে, আর হলো মসজিদে নববী মদিনা, আর হলো মসজিদ আল আকসা কোথায়? ফিলিস্তিন, যেটা আজকে ইহুদিরা দখল করে রাখছে। তো দেখেন এই যে বরকতময় স্থানগুলা, আমি একটা কথা বলি, কালকে মনে হয়ে গেল, কালকে এক লোকের সঙ্গে আমি কথা বলতেছি যে এবার তো হজ করতে অনেক টাকা কমাই দিতেছে, আগে টাকা 6-7 লাখ লাগছে, এবার হয়তো 5 লাখে যাব হজ করে। আমি কয় জমি জোড়া তো আমার নাইকা, তাহলে কামড় জমি জোড়া যদি নাই থাই আনের, তাহলে আপনার জমি জোড়াগুলো নিয়ে আমরা ধান টান কইরা কিছু মাদ্রাসা চাষবাস করি। কয় না আছে কিছু, বললাম কত নিয়ে আসছে? কয় 11 কাঠা। পরে বললাম 2 কাঠা বেচলে হয়ে যাবো ইনশাল্লাহ। তখন কয় 2 কাঠা বেচলে হয়ে যাবো। এখন আমি কিবে যাই, পুলান টুলান আছে, তারপরে ওখানে গেলাম, পরে হজরাক পামো, আরো বয়স টয়স ওই লোক, মানে ওই লোকের পোলাফান আমার চেয়ে বড়, বুঝছেন? নাতিন নতুন হয়ে গেছে, পোলান বেটি যার যে মতো কাজ কামাই করে খায়, বাহির উপরে কেউ কামাই করে না। বয়স ধরুন 60-এর উপরে তো হয়েছে, 70-এর কাছাকাছি, এরপর বয়স হয়ে আসছে না, বুঝতেছেন তো? তাহলে এটা সে বলতে পারে যে না আমার আর্থিক সামর্থ্য নাই, এটা বলতে পারে, আর তার বয়স হয়েছে না। এখন 60-70 বয়স যদি বয়স না হয়, তাহলে আর কোন দিন বয়স হবে কিন্তু দেখি? তাহলে কি তার ইচ্ছা আরো 1-1.5 বছর বাঁচবো? হ্যাঁ, যখন চুল দাড়িগুলো সাদা হইতে থাকে, এটা কিন্তু আল্লাহ তাআলা কিস জন্য পাঠায়? সিগন্যাল পাঠায়, সংকেত, যে তোমাদের কিন্তু সংকেত দিতেছি, কোন সময়তে তোমার জাউন লাগবো গ্যারেন্টি নাই, এটা কিন্তু সিগন্যাল। বুঝতে পারছেন তো? আমরা কিন্তু এটা হাসা খেলে উড়াই দিতেছি, কারা কোন সময় চলে যাব। 2 শুক্রবারে আমাদের মুসল্লি ছিল, আজকে নাই। আমরা কি জানতাম এই 2 শুক্রবারের মধ্যে সে থাকবে না? এটা কিন্তু গ্যারেন্টি নাই। তাহলে আমল যা করার দুনিয়া থেকেই করে যেতে হবে। এই জন্য যার যত আমল আছে আমরা এগুলো এখনই করে নিই, পরে সময় শেষ হয়ে গেলে করার কিচ্ছুই থাকবে না। তো কথার মনে হলো বললাম আর কি, যে এখনও মনে করে যাওয়ার বয়সের দরকার। একটা হাদিস আল্লাহ রাসূল বলছে, কোনো ব্যক্তির বয়স যদি 60 হয়ে যায়, আর ওই লোক যদি আল্লাহ তাআলার কাছে কোনো উজর আপত্তি করে, আমি এটা করতে পারি নাই, ওইটা করতে পারি নাই, আমল করতে পারি নাই, নামাজ শিক্ষা করতে পারি নাই, রোজা শিক্ষা হয় নাই, হজ করতে পারি নাই, যাকাত দিতে পারি নাই, মসজিদের খেদমত করতে পারি নাই, মাদ্রাসার খেদমত করতে পারি নাই, কোনো রকম উজর আপত্তি গ্রহণ করা হবে না। বুঝতে পারছেন? আপনার বয়স 60 হয়ে গেছে, আপনি ক্ষেতের মধ্যে কয় কেজি সার দিন লাগে জানেন নাকি? কোন মাসে লাগাইন লাগবো, কোন মাসে কাটুন লাগবো সব জানেন। আপনি আল্লাহর হুকুম আহকাম জানেন না, নামাজের মধ্যে 5টা সূরা পড়তে জানেন না, আয়াতুল কুরসি জানেন না, আত্তাহিয়াতু জানেন না, কোনো বাঁচার কোনো উপায় নাই। শয়তান মানুষের ধোঁকা দেয়। শয়তান কি বলে? না জানলে সব মাফ। বুঝছেন কিছু? না জানলে সব মাফ। এখন মানুষ মারে ফেললে ফাঁসি হয়, এক লোক জানে না যে মানুষ মারলে যে ফাঁসি হয়, জানে না, মারে লেগছে। এখন যে আদালতে গেছে, তখন যায় কইছে আমি তো জানি না, আমি তো জানি না যে মানুষ মারলে ফাঁসি হয়, জানলে তো আমি মারলাম, নইলে আমরা ছেড়ে দিন। আমি কি বিচার কি তারা ছেড়ে দিবে? কি কন? তখন আরো শাস্তি তুই জানোস না কে লিখিয়া? হ্যাঁ, তো এই যে আমরা যে জানলাম না, বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা আমার দিল, দুনিয়া সব কিছু বুঝলাম, হিসাব নিকাশ ভালো মন্দ কোনো কিছু বোঝার বাকি নাই, সব বুঝলাম, কিন্তু আমি আল্লাহর হুকুম আহকামগুলো বুঝলাম না। এটার জন্য আমাকে হিসাব দিতে হবে। বুঝতে পারছেন? এই জন্য আমাদের যা দরকার করে নিতে হবে। দুনিয়াটা আখিরাতের ক্ষেত,
এখান থেকে আমাদের সংগ্রহ করে নিতে হবে। আমরা যদি এখান থেকে সংগ্রহ করে না যেতে পারি, পরে কিন্তু কোনো উজর আপত্তি দিলে কাজে লাগবে না। এই বাইতুল মুকাদ্দাস এমন একটা বরকতময় মসজিদ, এমন একটা বরকতময় স্থান যেখানে নামাজের আছে বিশেষ ফজিলত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সুলাইমান ইবনু দাউদ বাইতুল মাকদিসের নির্মাণ কাজ সম্পন্ন করলেন, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলেন কারা? সুলাইমান ইবনে দাউদ। আমাদের দাউদ নবীর পুত্র কারা? সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদটা নির্মাণ করেন। তখন তিনি আল্লাহর কাছে 3টি বিষয়ে প্রার্থনা করলেন। কি কি প্রার্থনা? 1 নাম্বার শাসন ক্ষমতা, 2 নাম্বার এমন রাজত্ব যা তারপরে কাউকে প্রদান করা হবে না, 3 নাম্বার সালাত আদায়ের পর একনিষ্ঠ মনে উক্ত মসজিদে আগমনকারীর পাপ মোচন করে তার জন্মের দিনের মতো নিষ্পাপ করার প্রার্থনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তার আবেদনের ভিত্তিতে তাকে 2টি প্রদান করেছেন, তৃতীয়টিও কবুল করবেন বলে প্রত্যাশা করছি। সুনানে ইবনে মাজার 1479 নম্বর হাদিস। হাদিসটা কার কথা? আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল কখনো মন গড়া কথা বলতেন না, আল্লাহর কথাটা উনি মুখ দিয়ে প্রকাশ করতেন। তাহলে এই হাদিসে আল্লাহ রসুল বললেন, যখন এই মসজিদ নির্মাণ কাজ শেষ করলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে 3টা দোয়া করলেন। 1 নাম্বার শাসন ক্ষমতা, 2 নাম্বার এমন রাজত্ব যেই রাজত্ব পৃথিবীর মধ্যে আর কেউ করতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাম যে রাজত্ব পাইছিলেন, যে শাসন পাইছিলেন, সে পৃথিবীর কোনো রাজা এখন বলতে পারেন আপনি। বর্তমান তো বড় বড় রাজা আছে, ডোনাল্ড ট্রাম্প, তারপরে এখন আছে বাইডেন, তারপরে আছে রাশিয়ার পুতিন, আরও কত কত প্রেসিডেন্ট, তাই না? সারা পৃথিবীর মানুষরে মানে না। আমেরিকারে চায়না মানে না, রাশিয়া মানে না, রাশিয়ারে আমেরিকা মানে না, ইউরোপ মানে না। তাহলে এক দেশ আরেক দেশে মানতেছে না, মানুষরাই তারে মানতেছে না। আর সুলাইমান আলাইহিস সালাম এমনটা শাসক ছিলেন, সারা পৃথিবীর মানুষ তো তাকে মানতেনি, জিন সহ সমস্ত মাখলুক তার কথা মানতেন। বুঝতে পারছেন? এবং তাকে এমন একটা ক্ষমতা দেওয়া হয়েছিল, উনি সমস্ত মাখলুকের ভাষাটাও বুঝতে পারতেন। আমরা বুঝতে পারি, ডোনাল্ড ট্রাম্প বুঝবে, বাইডেন বুঝবে। তাহলে আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দিছিলেন, সমস্ত পৃথিবীর মাখলুকের রাজত্ব তাকে দিছিলেন। এরকম রাজত্ব পৃথিবীর আগে কেউ আর, কিয়ামতের আগে আর কেউ পাবে না। এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন, 2টা দোয়া কবুল করছেন, শাসন আর রাজত্বের। 3 নাম্বার দোয়াটা কি? ওইখানে ওই মসজিদে বৈশাচার নামাজ আদায় কইরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাকে এমনভাবে গুনাহমুক্ত করা হবে যেন মায়ের পেট থেকে সে কি হইল? সদ্য প্রসূত হইল। আল্লাহ রসুল বললেন তার এই দোয়াটাও সম্ভবত কবুল হয়েছে, প্রত্যাশা রাখি। তাহলে যেই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে গুনাহমুক্ত হয়ে যায়, সেই মসজিদটা আজকে আমাদেরকে যাইতে দিতেছে না, সেটা ইহুদিরা দখল করে রাখছে। সেই মসজিদ আমাদের নিয়ন্ত্রণে আনা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আর উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি মসজিদ আল আকসা থেকে মসজিদ আল হারামে হজ কিংবা উমরা পালনে গমন করবে, তার পূর্বকার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, কিংবা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা সুনানে আবু দাউদের 1479 নম্বর হাদিস। কেউ যদি বাইতুল মুকাদ্দাস থেকে উমরা বা হজ করার উদ্দেশ্যে রওনা হয়, তাহলে তার জন্য 2টা ঘোষণা, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া, 2 নাম্বার তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাওয়া। তো আমরাও তো চাই, আমরা মুসলমান, আমরা ওইখান থেকে যা উমরা করব, হজ করব, আমাদের ইচ্ছায় মন কি জাগে না? যাদের সামর্থ্য আছে তারা যাবে, নাকি বলেন? আমারও ইচ্ছা আছে আল্লাহ তাআলা যেন আমাকে ওই দেশ থেকে উমরা করার সুযোগ দান করে। সকলে আমিন আমিন। তো হইতে পারে আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের জীবদ্দশা সেটা আমাদের মুসলমানদের হাতে দিয়ে দিতে পারে, আমরা হয়তো সেখানে যাইতে পারি। আমাদের পবিত্র ভূমি মক্কা মদিনা ছাড়াও আল্লাহর কাছে কিছু প্রিয় ভূখণ্ড আছে, কিছু প্রিয় জায়গা আছে। মক্কার মদিনা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এটা ছাড়াও কিছু প্রিয় জায়গা আছে। ইবনু হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শিগগিরই এমন অবস্থা হবে যে তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। এক দল সিরিয়ায়, আরেক দল ইয়ামেনে, আরেক দল যাবে ইরাকে।
ইবনু হাওয়ালা বলেন, হে আল্লাহ রসুল, আমি যদি সেই যুগ পাই তখন আমি কোন দলের সাথে থাকব তা আপনি মনোনীত করে দিন। তিনি বললেন, তুমি সিরিয়াকে গ্রহণ করবে, কারণ সিরিয়া হলো আল্লাহর পছন্দনীয় জমিন। শেষকালে আল্লাহ তাআলা তার নেক ও পুণ্যবান ব্যক্তিদেরকে সেখানে সমবেত করবেন। এটা সুনানে আবু দাউদের একটা হাদিস। তাহলে সিরিয়া, যেটা ফিলিস্তিন সংলগ্ন একটা দেশ, এই সিরিয়ার মধ্যে অনেক পুণ্যবান লোক সেখানে থাকবে, আর এই ভূমিটা আল্লাহ তাআলার অনেক পছন্দের একটা ভূমি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে, দুর্ভিক্ষ ব্যতীত অন্য কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, তারা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা বাইতুল মাকাদ্দিস এবং তার আশেপাশে। এটা মুসনাদে আহমদের 21286 নম্বর হাদিস। আল্লাহ রসুল কি বললেন? আমার উম্মতের একটা দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে তারা পরাক্রমশালী থাকবে, শত্রুর মনে তারা ভীতির সঞ্চার করবে, তারা একমাত্র দুর্ভিক্ষ ছাড়া তাদেরকে কিছুই করতে পারবে না। তারা আল্লাহর আদেশ মোতাবেক তারা কিয়ামত পর্যন্ত সেখানে থাকবে। সেই স্থান কোনটা? বাইতুল মাকাদ্দিস, তার আশেপাশে। ইতিমধ্যে 40,000 উপরে মারছে। মানুষ তো বাংলাদেশের মতন কোটি কোটি না, ওইখানে কিন্তু মানুষ কম। আমাদের দেশের চেয়ে ওই দেশে মানুষ কম। 40,000 উপরে মাইরে ফেলছে, কয়েক লক্ষ আহত, হাত নাই, পাও নাই, চোখ নাই, এই অবস্থা। তারা কি জায়গা ছেড়ে চলে গেছে? মারছিল কোথায়? রোহিঙ্গা করে আয় পড়ছে বাংলাদেশে। কিন্তু ওই যে ফিলিস্তিন, ওরা কি ছাড়ছে? ওরা মারা যাবে, ফিলিস্তিন ছাড়বে না। ফিলিস্তিনে আক্রমণ চালাইছে কারা? ইসরায়েল, ইহুদিরা ট্যাঙ্ক নিয়ে বাইর হইছে, বলেছে এত তারিখের মধ্যে তোমরা জায়গা ছাড়ো, নয়তো যা আছে সব শেষ করে দিব। ওরা বলছে শেষ করে দেবো, আমরা যাব না, আমরা মরমু, এই জায়গায় মরমু। এটা হাদিসের কথা। কিয়ামতের ওই আগ পর্যন্ত যতই মরক, ওই লাশটা পর্যন্ত ওখানে থাকবে, তারা সরবে না। আর এরকম ভাবে তারা আজকে থেকে মরতেছে না। এই ইসরায়েল যে যুদ্ধ শুরু করছে, এটা প্রায় 75 বছর, 70 বছর উপর ধরে চলতেছে। এই 70 বছরে কিন্তু লক্ষ লক্ষ মুসলমানকে তারা হত্যা করছে। মুসলমান কি চলে গেছে এখান থেকে? যায় নাই তো। আল্লাহ রসুলের কথা, কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের একটাই সমস্যা, খাদ্য, দুর্ভিক্ষ। তারা এই যে খাদ্য দিতেছে না, খাদ্য যাইতে দেয় না। জাতিসংঘের খাদ্য গাড়ি, এই খাদ্যের গাড়ি ঢুকতে দেয় না। বিমান দিয়ে খাবার পাঠায়, একটা খাবার পাঠায়, আর এই খাবার নেওয়ার জন্য 50 জনের মধ্যে হাহাকার। কিন্তু এরপরেও তারা নামাজ ছাড়ে না, এরপরেও তারা রোজা ছাড়ে না। এই রোজার মধ্যে তারা, গত রোজা গেছে, তারা এই যুদ্ধের মধ্যে কাটাইছে। তারা একটু পানি খায়, যে সেহরি খাবে, এই পানিটুকু তারা পায় নাই। আমাদের দেশে তো পানিটা পাওয়া যায়, কল চাপলেই পাওয়া যায়, নদী থেকে পাওয়া যায়, তো মরুভূমি। একটু পানি পাওয়াটা তাদের জন্য কত কষ্ট। এক টুকরা পানি, যে এক গ্লাস পানি খাবে, এইটুকু পায় না। একটা খেজুর খাবে, এইটুকু পায় না। তাদের গাছগুলো ইসরায়েলটা কেটে দিতেছে, গাছের পাতা, লতা পাতা খায় বাঁচাতে, এটাও তারা বন্ধ করে দিতে চায়। বুঝতেছেন তারা কতটুকু দুর্ভিক্ষে আছে, খাদ্যের অভাবে মারা যাইতেছে। কারণ আল্লাহ রসুলের কথা, দুর্ভিক্ষ ছাড়া তাদেরকে কেউ কিছু করতে পারবে না। ইহুদিরা ওইটাই করতেছে, তারা যেন দুর্ভিক্ষেই মারা যায়। কিন্তু সেখানে এই যে যারা মারা যাইতেছে, এটা আল্লাহ রসুল, আল্লাহ তাআলা কি দেখতেছে না? আমরা তো বলতেছি, এই যে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা কি ওদেরকে কি করে বিজয় দেয় না কেন? কিন্তু আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা করতেছে। যারা মারা যাইতেছে, ইমানের পরীক্ষায় জয়ী হয়ে তারা জান্নাতে যাইতেছে। আর আমরা এখানে বৈশা থেকে আমরা কি করতেছি? আমরা কিছুই করতেছি না, কোনো প্রতিবাদ না, আফসোস না, মনের মধ্যে কষ্টও নাই। তাহলে তারা যে মারা যাইতেছে, তারা জান্নাত নিয়ে যাইতেছে, তারা বিজয়ী হইতেছে। তাহলে তাদের এই যে তারা যে মারতেছে, এটা তাদের পরাজয় না, এটা তাদের জয়। তারা এটার বিনিময়ে জান্নাত ক্রয় করতেছে দুনিয়া থেকেই। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহ রসুল,
আমাদের বায়তুল মাকদিস সম্পর্কে কিছু বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বায়তুল মাকদিস হলো হাসরের ময়দান, পুনরুত্থানের স্থান। তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো, কেননা তাতে এক ওয়াক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদে 1000 সালাত আদায়ের সমপরিমাণ নেকি পাওয়া যায়। এটা মুসনাদে আহমদের 26,343 নম্বর হাদিস। তাহলে সেই মসজিদটা কত পুণ্যময়, যেখানে 1000 গুণ সওয়াব বেশি, আর সেখানে কি হবে? হাসরের ময়দান। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে অদূর ভবিষ্যতে এক হিজরতের পর আরেকটি হিজরত সংগঠিত হবে। তখন উত্তম মানুষ হবে তারাই যারা ওই জায়গায় হিজরত করবে যে জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন। এটা সুনানে আবু দাউদের 2123 নম্বর হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় কী করছিলেন? হিজরত করছিলেন। সেই জায়গায় যারা হিজরত করবে তারাই হলো উত্তম। আর ওইখানে কারা আছে এখন? এই ফিলিস্তিনে যারা আছে, এরা ওইখানে বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষ যায়, ওরা মরার জন্য এখানে গেছে। এক যুদ্ধের মধ্যে রোমান সৈন্য যারা, এরা মুসলমানদের বিরুদ্ধে আসছে যুদ্ধ করার জন্য। রোমানদের সৈন্য হইল কয়েক লক্ষ, আর মুসলমানদের হইল কয়েক হাজার। এই রোমান সৈন্যরা পরাজিত হয়ে ও রাজার কাছে গেছে। রাজার কাছে যাই বলতেছে যে আমরা তো সবাই পরাজিত হয়েছি, আমরা তাদের সঙ্গে পারি নাই। তো সেই রোমান সম্রাট বলতেছে, তোমরা এত লক্ষ লোক গেলা, তোমরা কয়েক হাজার সঙ্গে পারলা না কেন? তোমরা কি জন্য পরাজিত হইলা? আর তখন ওই সৈন্যরা বলতেছে, আমরা এমন এক দলের সঙ্গে যুদ্ধ করতে গেছি, তারা মৃত্যুকে এতই পছন্দ করে যতটা আমরা জীবনকে পছন্দ করি। অর্থাৎ রোমান সৈন্যরা জীবনে যতটুকু মহব্বত করে, ওর চেয়ে বেশি ওরা মৃত্যুকে বেশি মহব্বত করে। ওরা জানে মরলেই তো আমার জান্নাত, কোনো আমার ভয় কিসের আবার কন্ত দেখি। তাহলে ওদের সামনে কেউ পাবে নাকি? কেউ যদি জীবনে মায়ে ছাড়ে, ওর সামনে কি? ওর সামনে 50 জন লোক কিছুই না, কিচ্ছুই না। তো তারা পরাজিত। তো এরকমভাবে যারা ওইখানে আছে, ওদের জীবনের কোনো মূল্য নাই। ওরা চায় শাহাদাত। আল্লাহর রসুল কি চাইছে? শাহাদাত চাইছে, আমার মৃত্যু দাও, শাহাদাতের মৃত্যু। প্রত্যেকটা মুমিনের মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দাও। আর আজকে আমরা কথা শুনলে থাকবো পলাম ওই থেকে নাই, কন তারা যাবো, কেউ খোঁজ পাওয়া যাব না। আর সেই বায়তুল মুকাদ্দাসের আশেপাশে রয়েছে অসংখ্য নবী রাসূলের কবর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক কাবা ঘর নির্মাণের 40 বছর পর হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল আকসা মসজিদ নির্মাণ করেন। এরপর খ্রিস্টপূর্ব 1004 সালে, মানে আজকে থেকে, আজকে কয় সাল? 2024 সন। আজকের থেকে 3028 বছর আগে সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদটা পুনর্নির্মাণ করেন। আজকে কত বছর আগে? 3028 বছর আগে হযরত সুলাইমান আলাইহিস সালাম এটা পুনর্নির্মাণ করছেন। প্রথম নির্মাণ করছেন কারা? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে এটা মুসলমানরা, এখানে মুসলমানদের দখলে এই মসজিদটা ছিল। পরবর্তীতে এটা ইহুদিরা দখল করে। 637 সালে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা মুসলমানরা জয়লাভ করে। আল্লাহ রসুলের ইন্তেকালের পর যখন খলিফা হন হযরত ওমর, হযরত আবু বকরের পরে খলিফা কারা হন? হযরত ওমর। ওই শাসনকালে ইহুদিদের থেকে এই মসজিদটা মুসলমানদের দখলে আসে। কত সালে? 637 সালে। 1099 সালে এইটা খ্রিস্টানরা ক্রুসেড করে এটা তাদের দখলে নিয়ে নেয়। কত সালে? 1099 সালে। 88 বছর পর 1187 সালে 2 অক্টোবর সালাউদ্দিন আইয়ুবী এটা আবার কি করেন? দখল করেন এবং মুসলমানদের কাছে আসে। কত সালে? 1187 সালে। যুদ্ধ কি আজকে থেকে চলতেছে? এটা আল্লাহ রসুলের জন্মের আগের থেকে যুদ্ধ চলতেছে এখানে। আল্লাহ রসুল যখন জীবিত ছিলেন তখনও ইহুদিদের দখলে ছিল। কার আমলে মুক্ত হয়েছে? হযরত ওমর। আবার নিচে গা, আবার মুক্ত করছে কারা? সালাউদ্দিন আইয়ুবী। কত সালে? 1187 সালে। আবার 1243 সালে খ্রিস্টানরা দখল করে। 1244 সালে তাতাররা দখল করে। 1517 সালে মুসলমানদের নেতা উসমানীয় খলিফা ইয়াবুস সুলতান সেলিম কুদস এটা আবার
উসমানী খেলাফত অটোমান সাম্রাজ্যের মধ্যে আবার মুসলিমদের দখলে নিয়ে আসে। কত সালে? 1517 সালে। দীর্ঘদিন ছিল মুসলমানদের দখলে। 1948 সালে 15ই মে ফিলিস্তিনকে দখল করে কারা? ইহুদি রাষ্ট্র ইসরায়েল। এই মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। সর্বশেষ হাতছাড়া হয় কত সালে? 1948 সালে। তাহলে 48 থেকে 52 বছর, এই 24 বছর, 76 বছর ধরে এখন তা কাদের দখলে আছে? ইহুদিদের দখলে আছে। তাহলে এই ইহুদিরা তারা দখল করে আছে এই ভূমিকে। এই ইহুদিদের সংখ্যা কত? সারা পৃথিবীর 2 কোটি ইহুদিও নাই। কিন্তু এই 800 কোটি মানুষ পৃথিবীতে, এই 800 কোটি মানুষের নিয়ন্ত্রক কারা? এই 2 কোটিও না, এরা সারা পৃথিবীর মধ্যে 250 মতো দেশ, এই দেশের মধ্যে নির্ধারণ করে কারা রাজা হবো, কারা দেশ চালাবো, কোন দেশ কিভাবে চলবো, ওরা নির্ধারণ করে। সারা 800 কোটি মানুষের অর্থনৈতিক চাবি ওদের হাতে। ওদের এত ক্ষমতা, এত শক্তি কি করে? ওদের এত ক্ষমতা, এত শক্তির একটা কারণ, আজকে আমরা 200 কোটি মুসলমান, আমরা নামে মুসলমান, কামে মুসলমান না। এটা 1 নাম্বার কারণ। দেরি হয়েছে। তাহলে সারা বিশ্বের যে খাদ্যগুলো কিংবা বিভিন্ন পণ্য, আমাদের পণ্য সারা পৃথিবীতে চলে। জাপানের চল, যেমন জাপানি পণ্য কিন্তু অনেক ভালো, জাপানের পণ্য কিন্তু সারা পৃথিবীতে চলে না। চায়না পণ্য আমরা কিনি, অনেক দেশে চায়না পণ্য কিনে না। আমেরিকার পণ্য অনেক দেশে কিনে, অনেক দেশে কিনে না। একমাত্র ইসরায়েল এক দেশ যার পণ্য সারা পৃথিবীর লোক কিনে। আপনি যেটাই কিনতে যান, আপনি খাবারের দোকানে যাবেন, বড় বড় যে খাবারের দোকানগুলো, এগুলো ইহুদিদের। আপনি কোকা কোলা, পেপসি, ফান্টা, ইউনিলিভার কোম্পানি যত দোকানে যাবেন, সব তো বাংলাদেশের। দেখবেন যে বাংলাদেশের লেখা, বাংলা সব বাংলা লেখা। ওই কোম্পানির যত পরিচালক আছে সব বাংলাদেশের, কিন্তু লাভ যায় কোথায়? ইসরায়েল। কারণ আসল মালিক হলো ইসরায়েলের, বুঝছেন? চালাইতেছি আমরা। যেমন ইউনিলিভার আছে, এ তো সব লোক তো আঙ্গর দেশেরই, যারা তৈরি করতেছে আঙ্গর দেশের, ব্যস্ত আছে আমগর দেশের, কিনতেছে আমগর দেশের, লাভ কই যাইতেছে? ইসরায়েল। বুঝতেছেন কিছু? সারা পৃথিবীর যত পণ্য আছে আমরা যা ব্যবহার করি ওদেরটাই ব্যবহার করি। যদি বলা হয় ওদেরটা ব্যবহার করে না, আমগর দেশেরটা ব্যবহার করে না, এটা করতাম না। আমরা কিনতাম না, আমগর দেশের পণ্য তো আছে, কিন্তু কিনবো আমরা ওইটা। এটা শুধু আমরা না, সারা পৃথিবীর মানুষ ওইটা কিনে। তাহলে তারা যদি সারা বিশ্বতে ইনকাম করে নিতে পারে, তাদের টাকার অভাব আছে। আঙ্গর কাস্টমার কয়টা? আঙ্গর বাংলাদেশের পণ্যের কাস্টমার তো 100 কোটি লোক নাই, আর ওদের পণ্যের কাস্টমার আছে 800 কোটি। ওদের পণ্য বিক্রি হয়, আমরা কিনি, যার জন্য লাভবান হয়। তো যাই হোক, আরও কথা ছিল, শেষ করতে পারলাম না যেহেতু নামাজের সময় হয়ে গেছে। তো আমরা এই যে বর্তমান সময় ইহুদিরা যেভাবে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, যেভাবে বোমা হামলা করে পাখির মতো মানুষকে মারতেছে, আমাদের নিন্দা করা দরকার, আমাদের তীব্র প্রতিবাদ করা দরকার, আমাদের ঘৃণা করা দরকার। যারা 1 নাম্বার মুমিন তারা হাত দিয়ে প্রতিবাদ করবে, যারা দ্বিতীয় স্তরে মুমিন তারা মুখ দিয়ে প্রতিবাদ করবে, যারা তৃতীয় স্তরে ইমানদার তারা অন্তরে অন্তত ঘৃণা করবে। ওই মুসলমান নির্যাতিতদের পক্ষ হয়ে হাত তুলবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে। এই মুসলমানদেরকে হেফাজত করো, আর সেই ইহুদি দখলদারকে তুমি পরাজিত করো। এইটা হলো আমাদের নৈতিক দায়িত্ব। আর যে এইটুকু করবে না তার মধ্যে ইমানের কোনো চিহ্ন না, এটা নিশ্চিত। বুঝতে পারলেন? এই জন্য আমরা সবাই সেই নির্যাতিত মুসলিমদের পক্ষে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদের যেন সেই ইহুদিদের, দখলদার ইহুদিদের থেকে আল্লাহ তাআলা মুক্ত করে। আমরা যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।